আপনি কি কখনো ভেবেছেন এমন একজন মানুষের কথা যার শরীরের মাংস পচে খসে পড়ছে? হ্যাঁ, খসে পড়ছে, হাড় বের হয়ে আসছে, ক্ষতের ভেতর থেকে পোকা গলগল করে বের হচ্ছে, সারা শরীর থেকে এমন দুর্গন্ধ আসছে যে কাছে দাঁড়ানো যায় না। আর সেই মানুষটা, সে কোনো অপরাধী নয়, কোনো পাপী নয়, সে আল্লাহর একজন নবী। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এই অবস্থায়ও তার মুখ থেকে একটিবারও বের হয়নি, হে আল্লাহ, কেন আমার সাথে এটা করলে? একটিবারও না। 18 বছর, পুরো 18টি বছর। ভাবুন একবার, 18 বছর মানে একটা শিশু জন্ম নিয়ে পূর্ণ যুবক হয়ে যায়। একটা গাছ রোপণ করলে সে গাছ ফল দিতে শুরু করে, একটা প্রজন্ম বদলে যায়। আর এই পুরোটা সময় ধরে একজন নবী পড়ে আছেন মাটিতে, একা, পরিত্যক্ত, রোগে গলে যাচ্ছেন। আর তবুও আল্লাহর প্রতি তার ভালোবাসায় একটুও ফাটল ধরেনি। কিভাবে সম্ভব এটা? এই প্রশ্নের উত্তর জানতে হলে আপনাকে আজকের পুরো গল্পটা শুনতে হবে, কারণ এই গল্পের ভেতরে লুকিয়ে আছে এমন একটা সত্য যা আপনার জীবন দেখার দৃষ্টিভঙ্গি চিরতরে বদলে দিতে পারে। তিনি হলেন হযরত আইয়ুব আলাইহিসসালাম। এবার শুরু থেকে জানা যাক। আজ থেকে হাজার হাজার বছর আগের কথা। শাম অঞ্চলের হাওরান নামের একটি জায়গায় বাস করতেন এক অসাধারণ মানুষ। তার নাম আইয়ুব। আইয়ুব ইবনে আমোস। বংশের দিক থেকে তিনি ছিলেন ইসহাক আলাইহিসসালামের বংশধর। তার জীবনটা ছিল স্বপ্নের মতো। চারদিকে সবুজ মাঠ, উর্বর জমি, সেই জমিতে ফসল ফলে থরে থরে, গবাদি পশুর বিশাল পাল, গরু, উট, ভেড়া হাজারে হাজারে, দাস দাসী আছে, বিশাল বাড়ি আছে, সন্তান আছে, সুস্থ সুন্দর একের পর এক। আর সবচেয়ে বড় কথা, এই সব কিছুর মধ্যে তিনি আল্লাহকে ভুলে যাননি, বরং যত বেশি পেয়েছেন তত বেশি কৃতজ্ঞ হয়েছেন। যত সম্পদ বেড়েছে তত বেশি আল্লাহর ইবাদতে মনোযোগ দিয়েছেন। গরিবকে দান করেছেন, অসহায়কে সাহায্য করেছেন, প্রতিবেশীর খোঁজ রেখেছেন। মানুষ তাকে ভালোবাসত, আল্লাহও তাকে ভালোবাসতেন। কিন্তু এই ভালোবাসার গল্পটাই একদিন একটি মহা পরীক্ষার কারণ হয়ে উঠল। আসমানের উপরে ফেরেশতারা আছেন, আল্লাহর দরবার আছে, আর সেই দরবারে হঠাৎ একদিন এলো এক অভিশপ্ত সত্তা, ইবলিস, শয়তান। সে এলো এবং বলল, হে আল্লাহ, তোমার বান্দা আইয়ুব, সে কি সত্যিকার অর্থে তোমাকে ভালোবাসে? আল্লাহ বললেন, হ্যাঁ। শয়তান বলল, আমি বিশ্বাস করি না। ভাবুন একবার, শয়তানের এই ধৃষ্টতা, আল্লাহর সামনে দাঁড়িয়ে সরাসরি বলছে, আমি বিশ্বাস করি না। সে বলল, আইয়ুব তোমাকে ভালোবাসে কারণ তুমি তাকে সব দিয়েছ, সম্পদ দিয়েছ, সন্তান দিয়েছ, সুস্বাস্থ্য দিয়েছ। যদি এসব ছিনিয়ে নাও, দেখবে সে তোমার কথা ভুলে যাবে, দেখবে সে বিদ্রোহ করবে, দেখবে সে তোমার ইবাদত ছেড়ে দেবে। এটা ছিল একটা চ্যালেঞ্জ। আর আল্লাহ, যিনি তার প্রতিটি বান্দার অন্তরের গহীন পর্যন্ত জানেন, তিনি সেই চ্যালেঞ্জ গ্রহণ করলেন। কারণ তিনি জানতেন আইয়ুবকে, তিনি জানতেন শয়তান হারবে। আর এই হারার মধ্য দিয়েই পৃথিবীর ইতিহাসে রচিত হবে সবচেয়ে অবিশ্বাস্য ধৈর্যের গল্প। প্রথম আঘাতটা এলো সম্পদে। একদিন সকালে আইয়ুব আলাইহিসসালাম ঘুম থেকে উঠলেন, কিন্তু বাইরে বের হয়ে দেখলেন কিছু নেই। মাঠ খালি, গোয়াল খালি, জমিতে কিছু নেই, পশুর পাল নেই, সম্পদ নেই। রাতের মধ্যেই সব শেষ। কিভাবে, কি হলো? ঝড় এলো, ডাকাত এলো, রোগ এলো, যাই হোক, সব গেল। কিন্তু আইয়ুব আলাইহিসসালাম কি করলেন? তিনি আকাশের দিকে মুখ তুললেন এবং বললেন, আল্লাহ দিয়েছিলেন, আল্লাহই নিয়েছেন, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। শয়তান দেখল এই মানুষ টলেনি। দ্বিতীয় আঘাতটা এলো সন্তানদের ওপর। একে একে তার সন্তানরা মারা যেতে লাগল। একটি সন্তান গেল, তারপর আরেকটি, তারপর আরেকটি। যে সন্তানগুলো তার চোখের আলো ছিল, বুকের স্পন্দন ছিল, সেই সন্তানগুলো একে একে চলে গেল। প্রতিটি মৃত্যু একটি বাবার বুকে একটি করে ছুরি বসিয়ে গেল। কিন্তু আইয়ুব আলাইহিসসালাম তবুও বললেন, আল্লাহ দিয়েছিলেন, আল্লাহই নিয়েছেন। শয়তান আবার ব্যর্থ হলো। সে আবার গেল আল্লাহর দরবারে। এবার তার গলায় হতাশা, কিন্তু সে হাল ছাড়েনি। সে বলল, হে আল্লাহ, তার সম্পদ গেছে, ধৈর্য ধরেছে, তার সন্তান গেছে, ধৈর্য ধরেছে, কিন্তু এখনও তার শরীর সুস্থ আছে। তার শরীরে হাত দেওয়ার অনুমতি দাও। শরীরে যখন ব্যথা হবে, যখন রোগ হবে, তখন সে তোমার ইবাদত ছেড়ে দেবে, তখন সে বিদ্রোহ করবে। আর আল্লাহ এবারও অনুমতি দিলেন, তবে একটি শর্তে। শর্ত হলো, তুমি তার আত্মাকে ক্ষতি করতে পারবে না, তার অন্তরকে স্পর্শ করতে পারবে না, শুধু শরীরে হাত দিতে পারবে। আর শয়তান সেই সুযোগ লুফে নিল।
এরপর যা ঘটল তা পড়তে গেলেও বুক কেঁপে ওঠে। আইয়ুব আলাইহিসসালামের শরীরে একটি ঘা দেখা দিল, তারপর আরেকটি, তারপর আরেকটি। ধীরে ধীরে সারা শরীর ভরে গেল ঘায়ে। চর্মরোগ এমন ভয়াবহ, এমন অসহ্য যে কল্পনাও করা যায় না। আলেমরা বলেছেন তার শরীরের মাংস পচতে শুরু করল, ক্ষতের ভেতর থেকে পোকা বের হতো, শরীর থেকে রক্ত আর পুজ ঝরত অবিরাম। গন্ধ এতটাই অসহ্য হয়ে উঠল যে কাছে দাঁড়ানো কঠিন হয়ে পড়ল। মানুষ দূরে সরে গেল। প্রথমে সরে গেল পরিচিতরা, তারপর সরে গেল বন্ধুরা, তারপর সরে গেল প্রতিবেশীরা। আর এক সময় সমাজ একটা সিদ্ধান্ত নিল, এই মানুষকে শহরে রাখা যাবে না, এবং তারা তাকে, আল্লাহর এই নবীকে, শহরের বাইরে নিয়ে ফেলে দিল, আস্তাকুরের মতো একটি জায়গায়, যেখানে কেউ থাকে না, যেখানে সভ্যতার আলো পৌঁছায় না। একজন নবী, যিনি একসময় হাজার হাজার মানুষের আশ্রয়দাতা ছিলেন, তিনি পড়ে রইলেন সেই নির্জন প্রান্তরে, একা, অসুস্থ, কষ্টে কাতর। কিন্তু আল্লাহর উপর ভরসা অটুট। এই ভয়াবহ পরিস্থিতিতে পুরো পৃথিবীতে মাত্র একজন মানুষ ছিলেন যিনি তার পাশে রইলেন, তার স্ত্রী হজরত রহিমা। কারো মতে তার নাম লাইয়া বিনতে মানসা। এই মহিয়সী নারীর কথা ইতিহাস যতটুকু মনে রেখেছে তার প্রতিটি লাইনে চোখে জল আসে। যখন সমাজ তার স্বামীকে ফেলে দিয়ে গেল, তিনি যাননি। যখন সম্পদ ছিল না, ঘর ছিল না, খাবার নিশ্চিত ছিল না, তিনি তবুও যাননি। তিনি প্রতিদিন মানুষের বাড়িতে কাজ করতে যেতেন, ঝাড়ু দিতেন, রান্না করতেন, কাপড় কাচতেন, যা পেতেন তাই নিয়ে ফিরে আসতেন স্বামীর কাছে। সেই উপার্জন দিয়ে অসুস্থ স্বামীর সেবা করতেন, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর। একবার ভাবুন এই নারীর কথা। তিনি কোনো রানী ছিলেন না, কোনো পরিকল্পের নায়িকা ছিলেন না। তিনি ছিলেন একজন স্ত্রী, যিনি স্বামীকে ভালোবাসতেন, আল্লাহকে ভালোবাসতেন, আর সেই ভালোবাসাই তাকে ধরে রেখেছিল। কিন্তু একদিন একটা ঘটনা ঘটল, যে ঘটনা সব কিছু বদলে দিল। সেদিন রহিমা কাজ করতে গিয়েছিলেন, কিন্তু সেদিন কোনো কাজ পেলেন না, কেউ কাজ দিল না। দরজায় দরজায় ঘুরলেন, কিছু নেই। স্বামীর জন্য খাবার আনতে হবে, কিন্তু হাতে কিছু নেই। তখন এই মায়ের নারী কি করলেন? তিনি দাঁড়িয়ে গেলেন এক জায়গায়, মাথায় হাত দিলেন। তার মাথায় ছিল সুন্দর লম্বা চুল, যা ছিল তার গর্বের সম্পদ। তিনি সেই চুল কেটে ফেললেন এবং বিক্রি করলেন। সেই টাকায় খাবার কিনলেন এবং ফিরে এলেন স্বামীর কাছে। আইয়ুব আলাইহিসসালাম যখন দেখলেন স্ত্রীর মাথায় চুল নেই, তার বুকটা মোচড় দিয়ে উঠল। এই মানুষটা তার জন্য নিজের চুল বিক্রি করে দিয়েছে। এই মুহূর্তে একজন নবীর হৃদয়ে কি অনুভূতি হয় সেটা ভাষায় বলা কঠিন। আর এই ঘটনার আশেপাশের সময়ে ঘটল আরেকটি বিষয়। শয়তান এবার সরাসরি আসতে পারছে না আইয়ুব আলাইহিসসালামের কাছে, কারণ তার আত্মা সুরক্ষিত। তখন শয়তান গেল তার স্ত্রীর কাছে, সুন্দর বেশ ধরে, ভালো মানুষের ভান করে, এবং ধীরে ধীরে কানে কানে বলতে লাগলো, তোমার স্বামীকে বলো একটু অভিযোগ করুক, একটু বলক, হে আল্লাহ, আমার কষ্ট দূর করো, এতে কি আসে যায়। শয়তান বুঝতে পেরেছিল আইয়ুব আলাইহিসসালামকে সরাসরি কিছু করা যাবে না, কিন্তু তার ভালোবাসার মানুষের মাধ্যমে হয়তো কিছু করা যেতে পারে। কিন্তু এই চেষ্টাও ব্যর্থ হলো। একটি বর্ণনায় আছে, যখন স্ত্রী এই কথা বললেন তখন আইয়ুব আলাইহিসসালাম কষ্ট পেলেন এবং কসম করলেন, যদি আমি সুস্থ হই তাহলে তোমাকে 100 বার মারব। এখন এখানে অনেকের মনে প্রশ্ন আসতে পারে, এটা কেমন কথা? এই গল্পের ব্যাখ্যা আমরা পরে করব, আগে মূল ঘটনায় ফিরি। দিন যাচ্ছে, রাত যাচ্ছে, আইয়ুব আলাইহিসসালাম পড়ে আছেন সেই প্রান্তরে। শরীরে রোগ, চারদিকে নিঃসঙ্গতা, মাথার ওপর খোলা আকাশ। 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর, 18 বছর, দীর্ঘ 18টি বছর এভাবে কাটলেন তিনি। 18 বছর ধরে সেই একই রোগ, সেই একই কষ্ট, সেই একই নিঃসঙ্গতা। কিন্তু একটি বারও তার মুখ থেকে বের হয়নি কোনো অভিযোগ। একটি বারও তিনি বলেননি, আল্লাহ কোথায়, আল্লাহ কেন আমাকে বাঁচাচ্ছেন না। বরং কষ্টের মাঝেও তিনি আল্লাহর জিকির করে গেছেন। ক্ষতের ভেতর পোকা হাঁটছে, তবুও তার ঠোঁটে আল্লাহর নাম। শরীর থেকে রক্ত ঝরছে, তবুও তার মনে আল্লাহর স্মরণ। একটি বর্ণনায় এসেছে, একবার তার শরীর থেকে একটি পোকা পড়ে গেল মাটিতে, তিনি সেটাকে আবার তুলে নিজের শরীরে রাখলেন। কেন? কারণ তার মনে হলো আল্লাহ হয়তো এই পোকার মাধ্যমেও কোনো হিকমত রেখেছেন। এই হলো আইয়ুব আলাইহিসসালাম। 18 বছর পর সেই প্রান্তরে শুয়ে আছেন একজন বৃদ্ধ অসুস্থ মানুষ, শরীরে ঘা, চোখে জল। কিন্তু সেই চোখের জল রাগের নয়,
সেই চোখের জল হতাশার নয়, সেই চোখের জল হলো একজন প্রেমিকের জল, যে তার প্রিয়তমের কাছে পৌঁছাতে চাইছে। এবং তিনি মুখ খুললেন। তবে তিনি কি বললেন শুনুন। তিনি দাবি করলেন না, তিনি অভিযোগ করলেন না, তিনি চিৎকার করলেন না। তিনি শুধু বললেন, আন্নি মাসানিয়া দুর্রু ওয়া আনতা আরহামুর রাহিমিন। নিশ্চয়ই আমাকে কষ্ট স্পর্শ করেছে, আর তুমি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু। ব্যাস, এটুকুই। কোনো দাবি নেই, কোনো শর্ত নেই, কোনো উপায় বলে দেননি। শুধু বলেছেন, আমি কষ্টে আছি, আর তুমি সবচেয়ে বেশি দয়ালু। এই দোয়ার ভেতরে লুকিয়ে আছে গভীর একটি সত্য। এই দোয়া আসলে বলছে, হে আল্লাহ, তুমি জানো আমি কষ্টে আছি। তুমি যদি চাও দূর করতে পারো। তুমি তো সবচেয়ে বড় দয়ালু। আমি তোমার উপর ভরসা রাখলাম। এতটুকু। আর এই এতটুকুই আল্লাহর কাছে যথেষ্ট ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি পুরো 18 বছর ধরে তার বান্দার এই পরীক্ষা দেখছিলেন, তিনি জানতেন এই মুহূর্তটা আসবে। আর যখন এই দোয়া উচ্চারিত হল, আল্লাহর রহমত যেন ঢেউয়ের মতো নেমে এলো। কোরআনে আল্লাহ নিজেই বলেছেন সেই মুহূর্তের কথা, ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন বুর। তখন আমি তার দোয়া কবুল করলাম এবং তার যে কষ্ট ছিল তার দূর করে দিলাম। আল্লাহ তাকে নির্দেশ দিলেন, তোমার পা দিয়ে মাটিতে আঘাত করো। আইয়ুব আলাইহিস সালাম পা দিয়ে মাটিতে আঘাত করলেন, আর সেখান থেকে সেই শুষ্ক মাটির বুক চিরে ঠান্ডা পানির ঝর্ণা বের হলো। আল্লাহ বললেন, এই পানিতে গোসল করো আর পান করো। তিনি গোসল করলেন, তিনি পান করলেন। আর তারপর 18 বছরের সেই ভয়াবহ রোগ এক মুহূর্তে, এক নিমেষে চলে গেল। শরীরের সেই ক্ষত নেই, সেই পোকা নেই, সেই পচন নেই, সেই দুর্গন্ধ নেই। তিনি উঠে দাঁড়ালেন, একজন নতুন মানুষ। বরং আলেমরা বলেছেন, তার শরীর আগের চেয়েও সুন্দর হয়ে গেল, আগের চেয়েও উজ্জ্বল, আগের চেয়েও শক্তিশালী। কিন্তু আল্লাহ এখানেই থামলেন না। কারণ আল্লাহর দেওয়া পুরস্কার শুধু সুস্বাস্থ্য ছিল না। কোরআনে আল্লাহ বললেন, ওয়া ওয়াহাবনা লাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রহমাতাম মিন্না ওয়া যিকরা লিউলিল আলবাব। এবং আমি তাকে তার পরিবার ফিরিয়ে দিলাম এবং তাদের সাথে আরও তাদের সমপরিমাণ, আমার রহমত স্বরূপ এবং জ্ঞানীদের জন্য উপদেশ স্বরূপ। হারানো সন্তানের জায়গায় নতুন সন্তান এলো, হারানো সম্পদের দ্বিগুণ সম্পদ এলো, হারানো সম্মান ফিরে এলো। যে সমাজ তাকে আস্থা করে ফেলে গিয়েছিল, সেই সমাজ এখন তার কাছে ক্ষমা চাইতে এলো। যে বন্ধুরা মুখ ফিরিয়ে নিয়েছিল, তারা ফিরে এলো। আর সেই কসমের কথা মনে আছে, যেখানে তিনি বলেছিলেন স্ত্রীকে 100 বার মারবেন? আল্লাহ তাকে সেই কসম থেকেও মুক্তির পথ দিলেন। বললেন, একটি ঘাসের আটি নাও, তাতে 100 ঘাস আছে, একবার আঘাত করো, কসম পূরণ হয়ে যাবে। কতটা দয়ালু আল্লাহ! শুধু একজন নবীর প্রতি নয়, একজন বিশ্বস্ত স্ত্রীর প্রতিও। আর শয়তান হেরে গেল। সেই অহংকারী চ্যালেঞ্জ, আইয়ুব তোমাকে ছেড়ে দেবে, সেটা ধুলোয় মিশে গেল। 18 বছর ধরে শয়তান তার সব শক্তি দিয়ে একজন মানুষকে ভাঙার চেষ্টা করেছিল, পারেনি। কারণ যার ভেতরে আল্লাহর ভালোবাসা আছে, তাকে শয়তান ভাঙতে পারে না। এখন একটু থামুন। এই গল্পটা শুধু আইয়ুব আলাইহিস সালামের গল্প নয়, এই গল্পটা আসলে আপনার আমার জন্য। আপনি কি কখনো মনে করেছেন, আমি অনেক কষ্টে আছি, আল্লাহ কি আমার কথা শুনছেন না? আপনি কি কখনো মনে করেছেন, আমি এত দোয়া করলাম, তবু কেন আমার সমস্যা সমাধান হচ্ছে না? তাহলে আইয়ুব আলাইহিস সালামের এই গল্পটা আপনার জন্যই। তিনি 18 বছর অপেক্ষা করেছিলেন, 18 বছর কষ্ট করেছিলেন, কিন্তু একটি বারও হাল ছাড়েননি। কারণ তিনি জানতেন, আল্লাহ দেরি করেন কিন্তু ভুল করেন না। আল্লাহর পরিকল্পনায় কোনো ভুল নেই, তার সময়সূচিতে কোনো ত্রুটি নেই। আপনার কষ্ট তিনি দেখছেন, আপনার চোখের জল তিনি গুনছেন, আপনার রাতের দোয়া তিনি শুনছেন। শুধু একটু ধৈর্য, শুধু একটু বিশ্বাস। আইয়ুব আলাইহিস সালামের সেই দোয়াটি মনে রাখুন, আন্নি মাসানিয়া দুর্রু ওয়া আনতা আরহামুর রাহিমিন। উচ্চারণ, আন্নি মাসানিয়া দুর্রু ওয়া আনতা আরহামুর রাহিমিন। অর্থ, নিশ্চয়ই আমাকে কষ্ট স্পর্শ করেছে, আর তুমি সর্বশ্রেষ্ঠ দয়ালু। যখন শরীর অসুস্থ, এই দোয়া পড়ুন। যখন মন ভাঙা, এই দোয়া পড়ুন। যখন পথ দেখতে পাচ্ছেন না, এই দোয়া পড়ুন। কারণ যে আল্লাহ 18 বছর পর আইয়ুব আলাইহিস সালামের ডাকে সাড়া দিয়েছিলেন,
সেই আল্লাহ আজও আছেন, সেই আল্লাহ আজও শোনেন, সেই আল্লাহ আজও জবাব দেন। তিনি বদলাননি, তার রহমত বদলায়নি। ইসলামের এই রকম আরও নতুন ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।